नमस्कार बंधुरा बेंगली फूड एंड कुकी स्टाइलर आरो एक नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के आमी लाउएर कोफ्ता तैरी करब। बंधुरा एखन तो प्रचुर गरम पड़ेछे और ये गरमे किन्तु लाउ खावा खूबई भालो। आज के आमी लाउटा एमन भावे तैरी करब सेटा खेते खूबई सुंदर लागबे और जारा लाउ खेते पसंद करेन ना तादेरो किन्तु खूबई भालो लागबे। लाउटा आमी प्रथमे केटे निচ্ছি, খোসাটা ছাড়িয়ে ভেতরের যে বীজ অংশটা অল্প কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউটা আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ এখন আমি গ্রেট করে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। দেখুন এইভাবে ছোট ছোট করে গ্রেট করে নেব। বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর করে সব লাউটা আমি গ্রেট করে নেব। এখানে আমি সব মশলাপত্র গুছিয়ে নিয়েছি। লাউটা এখানে দেখুন আমি বেসনও নিয়ে নিয়েছি। লাউর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব অল্প একটু জিরা মরিচ বাটা। এর মধ্যে এবারে অল্প অল্প করে বেসন দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এই লাউর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না কারণ এতে প্রচুর জল বের হয়। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, ছোট ছোট বড়া করে ভেজে নেব। অল্প অল্প করে বেসন দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব চামচে করে অল্প অল্প করে কোফতার আকারে সব বড়াগুলো আমি ভেজে নেব। এক পিঠ দেখুন লাল লাল ভাজা হয়েছে, উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভেতরটা খুব সুন্দর ভাজা হবে, খেতেও সুন্দর লাগবে। দুই পিঠ আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। সব কোফতাগুলো আমি একইভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরা আর মরিচ বাটা। মশলার মধ্যে একটুখানি জল দেব, জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। জলটা দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে প্রায়। এবারে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা যারা আপনারা লাউ খেতে পছন্দ করেন না তারা একবার অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আলুটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবারে এভাবেই 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, নইলে ভেঙে যেতে পারে। 2-3 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব, নিয়েই তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে এই নতুন স্বাদের লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।